নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি এই বিষয়ে, আপনার কি অল্পতেই ঠান্ডা লাগে? প্রচুর মানুষ দেখবেন তাদের প্রবণতা থাকে অল্পতেই হালকা সিজনাল চেঞ্জ হলেই ঠান্ডা লেগে যাচ্ছে। এইরকম জিনিসের জন্য, এইরকম বিষয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন সাবস্ক্রাইবার আছেন, নতুন বন্ধু দর্শক আছেন, ওনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যাবেন। আপনারা একটা শেয়ার করলে কিন্তু অনেক মানুষ যারা জানেন না, ওয়াকিবহাল নয়, ওনারা জানতে পারবেন। আর স্টিচিং টাইম সেভস 9। আর যারা পূর্ণ বন্ধু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন দিয়ে অল টিপলে কিন্তু আমার সমস্ত ভিডিও প্রথমেই আপনি পাবেন। আমাদের সমাজে চলতে গিয়ে দেখবেন প্রচুর মানুষের অল্পতেই ঠান্ডা লেগে যায়। হালকা সিজনাল চেঞ্জ হলেও ঠান্ডা লেগে যায়। বাইক চালাচ্ছি, বাইক চালিয়ে এক রাউন্ড ঘুরে এলাম, তখনই ঠান্ডা লেগে গেল। এই জিনিসগুলো, এই এই উপসর্গগুলো বেশিরভাগ সময় দেখা যায় আর্লি মর্নিং আর লেট ইভিনিংয়ে হয়। সকাল ভোরবেলা হবে, সন্ধ্যাবেলা বেশি হবে। ঠান্ডা লেগে যাওয়া মানে শুধু ঠান্ডা লাগা, নাক দিয়ে জল পড়া হতে পারে, হাঁচি অনবরত অনেকগুলো হতে পারে, গলায় কাঁটা কাঁটা দেওয়া মতন লাগতে পারে, বুকে কফ জমে ঘরঘরানি একটা আওয়াজ আসতে পারে, শাঁ শাঁ করে আওয়াজ আসতে পারে, এই সমস্ত রকমের, বা কাশিও আসতে পারে। এই সমস্ত জিনিসগুলো যে সামনের দিকে দেখা যায় যে এইরকম সিমটমস হচ্ছে, কিন্তু পেছনে এর ব্যাকবোনে আছে ইনফ্ল্যামেটরি ফ্যাক্টরস। ইনফ্ল্যামেশন কে করছে? এই আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ইনফ্ল্যামেশন তৈরি করছে অ্যালার্জিস, ডিফারেন্ট টাইপ অফ অ্যালার্জি। এবার অ্যালার্জি যখনই হয় তখনই আমরা ভাবি ও অ্যালার্জি হয়েছে, ঠিক আছে, এটা খাবে না, ওটা খাবে না, ওটা খাবে না, সেটা খাবে না। কিন্তু আপনারা দেখে থাকবেন যে এটা খাবো না, ওটা খাবো না, এই বাদ বিচার করেও, বাতিল করেও কিন্তু ওই প্রবণতাটা কিন্তু থেকেই যাচ্ছে। ওখান থেকে কোনো সলিউশনস আমরা কিন্তু পাচ্ছি না। এটা কেন হয়? কারণ অ্যালার্জি মানেই আমরা সবসময় খাওয়া দাওয়া বুঝি, এটা এই কথাটা একদম সঠিক নয়। আমি ফিরে আসবো এই ডিটেল ডিসকাশনে, কিন্তু তার আগে বলে দিই, প্রচুর বন্ধু আমাদের ফোন করেন, ডাক্তারবাবু কোথায় বসেন, কি কি বৃত্তান্ত। স্ক্রিনের ডান দিকে যে নম্বর আছে ওতে ফোন করবেন, 7278034776। আর আমি প্রত্যেকটা ভিডিও আমি ছোট ছোট করি, 2-3 মিনিটের ভিডিও করি, তার মধ্যেই মোদ্দা কথা বলে বেরিয়ে যাই। তাতে কিন্তু আমি অ্যাড্রেসও বলে থাকি লাস্টে প্রত্যেকটা ভিডিওতে, আপনারা পুরো ভিডিওটা দেখেন না। আমি অনুরোধ করব ভিডিওটা পুরো দেখার জন্য। এমনি আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার থেকে বাঁদিকে ঢুকে একটা বাড়ি ছিল, দ্বিতীয় বাড়ি, এন্টালি সিনেমা হল আর মৌলালী মাজারের মাঝখানের বাড়িতে অবস্থিত। তো এই যে খাওয়ার বিষয়টা, অ্যালার্জি সবসময় 100% হয়। 100%-এর মধ্যে যেরকম অ্যালার্জির পরীক্ষা যদি আপনারা রক্তের কেউ করিয়ে থাকেন, তাহলে দেখবেন ওখানে দেওয়া থাকে আইজি ব্র্যাকেট, একটা টোটাল দেওয়া থাকে। টোটাল মানে বিভিন্ন ধরনের অ্যালার্জি সব মিলিয়ে টোটাল হয়, ওটা 100% হয়। এবার অ্যালার্জি কিসের থেকে হয়? যে জিনিসগুলো আমাদের শরীরে প্রবেশ করে তার মধ্যে থেকে আমার শরীর কিছু জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারে না, আমার শরীর তার প্রতি একটা হাইপার রিঅ্যাক্টিভিটি দেয়, সেই জিনিসগুলো আমার জন্য অ্যালার্জেন হয়ে গেল। তো খাওয়া দাওয়ার মারফত আছে। আর দ্বিতীয় সব থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করে আমাদের আবহাওয়ায় প্রচুর অ্যালার্জিস আছে, যেগুলো আমরা চোখে দেখতে পারি না, কিন্তু নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করে। নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে ওই ট্রিগার করে ওই সিমটমগুলো অ্যারাইজ করে। এটার সলিউশন যদি আমরা খুঁজতে যাই তাহলে এটার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং অ্যালার্জির জন্য যদি বলা হয় তাহলে ওটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা। আর মডিফাইড স্কিন প্রিক টেস্টের রিঅ্যাক্টিভিটির বেসিসে আমরা ভ্যাকসিন, ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করে দিই। সেই ইমিউনোথেরাপি ভ্যাকসিন নিলে গ্র্যাজুয়ালি যে জিনিস এয়ারবোর্ন ফ্যাক্টর থেকে যার অ্যালার্জি থাকে সেটার বিরুদ্ধে বডির মধ্যে ইমিউনিটি ডেভেলপ হয়ে যায়, বা একে ডিসেন্সিটাইজেশন থেরাপিও বলা যায়। যেই জিনিসটা, যেই অ্যালার্জি দিয়ে আমি সেন্সিটাইজ আছি সেটাকে ডিসেন্সিটাইজ করা, এই করলে কিন্তু এর সলিউশন ইজিলি করা যায়। অ্যালার্জি টেস্ট করতে গেলে 2,500 টাকা মতন খরচ লাগে আমাদের এখানে। আর ভ্যাকসিন, ইমিউনোথেরাপি ভ্যাকসিন 8,000 টাকা 1 বছরের কোর্সের জন্য খরচ হওয়ার ব্যাপার আছে। আর আনুষঙ্গিক যদি কিছু রক্ত পরীক্ষা বা কনসালটেশন ফি 1,000, এরকম এক্সপেন্সেস মতন
হতে পারে। এটার জন্য আপনারা যদি কারোর আসার প্রয়োজন থাকে, এই পরিষেবা নেওয়ার প্রয়োজন থাকে, তাহলে নিচে ডান দিকে 7278034776 কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাথমা সেন্টারের পক্ষ থেকে।